একটা দেশ স্বাধীন কয়ে ঘুমাও। স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর গলা কাটে কারা? কিসের স্বাধীন? মুসলমান স্বাধীন ওই দিন বলবে যেদিন ইসলামের স্বাধীন হবে। মুসলমান তো স্বাধীন ওই দিন, নিশ্চিন্তে মুসলমান ঘুমাবি যেদিন এদেশের আলেম ওলামারা সিনা টান করে দ্বীনের কথা বলবে, কোন সুদখোর ঘুষখোরের অনুমতি নেওয়া লাগবে না। মুসলমান তো স্বাধীন বলে নিশ্চিন্তে ঘুমাবে সেদিন যেদিন এদেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে একটা বেনামাজি সুদখোর থাকবে না। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন শরীফ। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদদের শিক্ষক আমার রাসূল। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির পার্লামেন্ট মসজিদে নববী। লিখে লিখে টানা। শিয়ালের মুরগি দিয়ে কয় 3 দিন আমানত। কয়দিন? শিয়াল কয় দোয়াও চাই মাফ চাই, 3 দিন কেন 3 মিনিটও না, জিন্দা কেন মরাও ভাইতা না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিলে তাই হবে। দিছে কারা? যে ঠিক কইলি, যেই তালে ঠিক কইলি, কে দিছে এই চাবি? এত জোরে ঠিক কইলে লাভ হইল কি? ইসলাম চাই, হুজুরেরা কিছু ভোট দাও, ভোর রাত্রে ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরাই দিছে। সবই যদি ঠিক হয় তাই ওয়াজ হই না, লাভ কি? নাপাক তো জীবনে কম খাও না, এবার তওবা কর যে আর নাপাক খামু না। আলেমদের পরামর্শ ছাড়া কোথাও এই আঙ্গুলের টিপ দিব না। রাজি আছো? আল্লাহ কবুল করে। এদেশে হুজুর কম, মাদ্রাসা কম, আলেম ওলামা কম, মসজিদ কম, তো ভয় কেন? আলেমরা জীবন দিবে, কোনো মানুষের ক্ষতি করবে না। এই যে বয়ান করে গেল আমাদের চেয়ারম্যান সাহেব, রানিং চেয়ারম্যান না, ওই বিবাড়ি আছে আমাদের আলেম চেয়ারম্যান আমজাদ হোসেন আশরাফি। হ্যাঁ, বাংলাদেশে আরো ওই নোয়াখালী আছে খালেদ সাইফুল্লাহ সাহেব, সাইকেলের মধ্যে চাউল লইয়া এরপরে সরকারি বরাদ্দ বাড়ি বাড়ি যায় মাইপা দিয়ে আসে। আলেমরা জনগণের দায়িত্ব নিলে কিছু পারুক না পারুক, চুরি দুর্নীতি হবে না। এরপরে যদি কেউ জুতার বাড়ি খামু তো খা, মর, হুজুরেরা মরবে না ইনশাআল্লাহ, জুতার বাড়িতে মরবে না, তোরা মরবি। আল্লাহ হেদায়াত দান করবে। আল্লাহ কয় তওবা কর। তোমার গুনাহ করতে করতে সময় লাগছে 50 বছর, আমার ক্ষমা করতে লাগবে 1 মিনিট। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা বলেন, হে গোলাম, আমি তোমাদেরকে বড় আদর করে ডাক দিলাম, তোমরা আমার বান্দা। দুনিয়াতে যারা মনে করো তোমরা অন্যের গোলাম, না, তোমরা আমার বান্দা। যারা মনে করো ঈসা নবী তোমাদের গুরু, না, আমি ঈসাকে বানাইছি আমি আল্লাহ, তোমাদেরও বানাইছি আমি আল্লাহ। ঈসাও আমার বান্দা, তোমরাও আমার বান্দা, আমি আল্লাহ তোমাদের মাবুদ। অতএব ইবাদত যদি করতে চাও, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহকে জীবনটা দাও, এক আল্লাহর জন্য তুমি সব কাজগুলো করো, দেখবা কোনো কাজে বেবরকত হবে না,
ব্যবসা করো ওই এক আল্লাহর জন্য, চাকরি করো ওই এক আল্লাহর জন্য। ওই আল্লাহর জন্য যদি চাকরি করো, ব্যবসা করো, নামাজ বাদ দিয়া ব্যবসা তোমার চলবে না, নামাজ বাদ দিয়া তোমার চাকরি চলবে না। নবীর তরিকায় যদি চলো, ব্যবসা করিয়াও তুমি জান্নাত পেয়ে যাইবা। ব্যবসা করিয়া জান্নাত পাওয়ার পথ নাই? চাকরি করে জান্নাত পাওয়ার পথ নাই? ডাক্তারি ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করার ক্ষেত্রে জান্নাতের পথ নাই? এত ভয় পান কেন ইসলাম নিয়ে? ইসলাম তো এত ভয়ের জিনিস না, সহজ। জুতা দুইটা আপনি পরেন, আমিও জুতা পরি না? নবীর আদর্শে পড়বেন, দেখবেন কোনো কষ্ট নাই, জুতা পরাটাও ইবাদত হয়ে যায়। পানি আপনিও পান করেন, আমিও পান করি, একটু ঘুরায় করলেই তো হয়। আপনি বাম হাতে করেন, আমি ডান হাতে করি, কি ডান হাতে করেন তো ইবাদত হয়ে গেল। আধা লিটার 1 লিটার পানি এক টান না দিয়া 3টা স্টেপ ভাগ করে 3 শ্বাসে পানি পান করেন, সমস্যা কি? আর সমস্যা কি মানি? শুধু সুন্নাত এতটুকু না, চিকিৎসা বিজ্ঞানীরা বলে যে মুহাম্মদের প্রত্যেকটা আদেশ নিষেধ উম্মতের শারীরিক শরীরের ক্ষেত্রে মহা এক ঔষধ। যারা এক টানে পানি পান করে, এদের পানিটা দেখেন, পানি ধাঁধা আছে, ধাঁধা আছে, অনেক ধাঁধা। কি আমরা ছোটবেলায় ধাঁধা কইতাম যে কাটা মনে আটকায় না, এমন কি? তো এই শ্লোক কইতাম ছোটবেলা, কি কয় পানি, এটা কোথাও আটকায় না। কিন্তু খেয়াল করছেন ওই পানি গিয়ে গলায় আটকায় না? আমি আল্লাহর জাতের কসম করে বলে যাই, সুন্নত তরিকায় পানি পান করো, কোনোদিন পানি গলায় আটকাবে না ইনশাআল্লাহ। সুন্নত তরিকায় কেমনে? বাম হাতে লই এক টান, হ্যাঁ, 1 লিটারের এক বোতল আমার সামনে এক বইছে হুজুরে, কোথা থেকে আইছে অনেক আগে, আরো কিছু আলেম বললাম, হ্যাঁ বোতলটা টান দিয়ে ধরছে, মুখ ধুইয়া না খেয়ে আনছে, যায় সর দইয়ে মরে যায়। আমি কি হজরত, সুন্নত না মানলে এমনই হয়। সুন্নত অনুযায়ী পানি পান করেন, 1 গ্লাস করেন, 3 গ্লাস পানি পান করেন, 3 শ্বাসে করেন, ডান হাতে করেন। কোনোদিন ওই পানি কখনো গিয়ে বুকে আটকাবে না, গলায় আটকাবে না। যারা জনমের মতো টান মারে, এক টানে মরে যায়, এরকম বহু প্রমাণ আছে। এজন্য চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে যে মহামনীষী দোজাহানের সর্দার যতটা থিওরি দিয়ে